তালাক দিয়া হ্যাঁ ভোট দিল বিএনপি থেকে, বিএনপি কে তালাক দিয়া ভোট দিল জাতীয় পার্টি থেকে, জাতীয় পার্টি তালাক দিয়ে আবার হইল বিএনপি, আবার হইল আওয়ামী লীগ। জনগণ তাকে মাথায় উঠায়, তোর দোয়া মাথার উপরে উঠায়, তার জনগণ তাকে নিচে ডাবায়, তোর দোয়া মাটির নিচে ডাবিয়ে দেয়। আমান দাখালা দাখালা কুল্লুহু কুল্লুহু কুল্লাহা আমান খারাদা খারাদা মান কুল্লাহ। এটা আরবি একটা প্রবাদ আছে, এটা অর্থ আমি করলাম না। যার উঠায় তোর দোয়া মাথার উপরে উঠায়, ডাবায় তোর দোয়া মাথার উপরে ডাবাই দেয়। কাজে একটা দল আছে সবসময় মনে করে তার ক্ষমতা গেছে, আচরণ তাদের এইটা। কালকে দেখলাম মুখ্যমন্ত্রী একটু শুরু নরম হয়েছে, তারা যাকে শুরু নরম করতো এত মাসের পর মাস আমাদের বুঝে RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এখন একটু শুরু নরম হয়েছে, কি বল ঠিক না? আমি পরিষ্কার বলি, এই দেশে আপনার বড় দল তার প্রমাণ কি? নির্বাচনের আগে কেউ কোন কে বড় দল কে ছোট দল এটা পাওয়া যাবে না, কারণ এই দেশে ভোট হইলে পরিবর্তন, কি বলেন ঠিক না? আগে আপনাকে দেবে, কালে আরেকজনকে দেবে। কাজে এই জন্য যুবক ভাইরা জাগবার একটা ঐতিহ্যবাহী সংগঠন, জাগবার যিনি প্রতিষ্ঠাতা ছিলেন সুপ্রধান প্রধান, বিপ্লবী বীর পুরুষ, তার সাথে আমরা আপনার সাথে উনি আমাদের সাথে জোট করেছিলাম, উনি দল জোট, তার প্রধান ছিলেন মরহুম পীর সাহেব চরমনাই সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম, তার সিংহাসন ছিলেন সম্মেলনের প্রধান, উনি সমস্ত বক্তৃতা বলছেন আমার ইমাম পীর সাহেব চরমনাই। আওয়ামী লীগ রফি উনি প্রথম আমাদের মিডিয়া হামলা করছিল, আমাদের লোক আটকে রাখছিল, তখন উনি বললেন শফিউল আলম প্রধান এই উত্তর গেটে ইমাম তোকে নির্দেশ দেন, আমি ওই লোককে মুক্ত করব। বিশ্বাস নির্দেশ দিলেন, ওই প্রথম আক্রমণ, প্রথম অভিযানে কিন্তু শফিউল আলম প্রধানের নেতৃত্বে একটা নৌজওয়ান তরুণরা। কাজী প্রিয় ভাইরা আমার, আসুন আমরা একটা মৌলিক পরিবর্তন চাই। জানেন তোমরা বলেন 53 বছরের যে ধারায় নির্বাচন, এই নির্বাচনের মাধ্যমে দেশ ও জাতির কোনো কল্যাণ হয়েছে? আমরা সারা দেশ সারা বিশ্বকে জরিপ করে দেখেছি, 91টা দেশের মধ্যে, উন্নত দেশের মধ্যে পিয়ার আছে, পিয়ার পদ্ধতি আছে, একটা দল পিয়ার মানতে চায় না। আমি পরিষ্কার করতে চাই, আমি নেতাকে বলেছি কেন পিয়ার চাই না আমরা বলেন তো? কয়টা আমাদের তো প্রার্থী না থাকলে প্রার্থী দিয়ে আনবে কি? আমরা আরেকটা কথা বলেন না কেন, আপনার এই নির্বাচনের সময় হাজার হাজার কোটি টাকা মনোনয়ন বাণিজ্য করেন, পিয়ার হইলে হাজার হাজার কোটি টাকার মনোনয়ন বাণিজ্য থাকবে না, হবে না। পরিষ্কার কথা, বাণীর একটা পরিবর্তন চায়। আগে হলো সংস্কার, তারপরে বিচার, তারপরে নির্বাচন। সমস্যা নাই, বিচার নাই, নির্বাচনের নামে প্রশাসন এদেশের মানুষ মেনে নেবে না।